গরু হলো আমাদের দেবতা। আর এই গরু যারা খায় এরা হলো যমন, রাক্ষস। এই গরু খাওয়া বন্ধ করতে হবে। এটা রাম রাজত্ব, ভালো কথা, খারাপ নয়। সুপ্রিম কোর্টের রায় দেবে যেদিন, ইয়েস না হয় নো দুটো লেখা হবে। একজন উকিল দাঁড়িয়ে বললেন, তিনি ছিলেন হিন্দু উকিল, পুলিন গোস্বামী উঠে বললেন, ইওর অনার, রায় দেবার আগে একটু বুঝুন। বলে কি বুঝবো? বলে ইওর অনার, মোল্লা গরু খাবে না, মহিষ খাবে, ছাগল খাবে, দুম্বা খাবে, মুরগি খাবে, হাঁস খাবে, ভেড়া খাবে, উট খাবে, ঠিক কিনা? শুধু গরু না খেলে ওদের চলবে, গরু না খেলে ভারত চলবে না। নারায়ে তাকবীর। বলে কেন? বলে ইওর অনার, তোমার মেয়ে যখন অপারেশন হয়, সিজারে বাচ্চা হয়, নরমালে না গরমালে? বলে গরমালে। তা বাচ্চা কেটে তুলতে গেলে একটা ইঞ্জেকশন দেওয়া হয়, দিলে অবশ হয়ে যায়। রেডিওডিন, সাইলুন, সিআয়োডিন, এগ্রাপাইরিন, মেরিন, মেক্রোবিন, হোস্টাসাইলিন। এই ইঞ্জেকশন যখন দেওয়া হয়, মেয়েটার অবশ হয়ে যায়, বাচ্চা কেটে তুলে নেয়, মা জানতে পারে না। ইওর অনার, গরু জবাই হবে না, রক্ত পাওয়া যাবে না, আর এই মেডিসিন তৈরি হবে না, কালকে তোমার মেয়ে বাচ্চা হতে বাঁচবে না। কেমন কথা! ইওর অনার, জ্বর হয়, নারায়ে তাকবীর। জ্বর হলে কলডামল, প্যারাসিটামল, ক্যালফল, মেজারল, যে ট্যাবলেটগুলো জ্বরের জন্য দেওয়া হয়, এই জ্বরের ট্যাবলেটগুলো কোন মেডিসিনে তৈরি হয় ওরা জানে না। গরুর মগজ থেকে। মোল্লা খাবে না, তুমি মগজ পাবে না, তোমার বোর জ্বর হলে আর বাঁচবে না। কি জ্বালা হয়েছে! মিলিটারিরা প্রতিদিন সকালবেলা 8 কিলোমিটার দৌড়ায়। তাদের পায়ে যদি প্লাস্টিকের জুতো থাকে, ছিঁড়ে রক্ত বার হয়ে যাবে। 8 কিলোমিটার দৌড়াতে যে চামড়ার জুতো ব্যবহার হয়, এটা মরা গরুর চামড়া না জেন্দা গরুর চামড়া। এ তো কঠিন ঝালা। বলি ইওর অনার, মুসলমানরা কোরআন মানে, সুবহানাল্লাহ বলুন। I have a come to know that Islam. What is this holy Quran? মুসলমানরা কোরআন মানে, কোরআনে যাতে ধুলো না পড়ে একটা কাপড় দিয়ে কোরআন জোড়ায়। তাকে বসিরহাটের লোক জুজদান বলে, কেউ কভার বলে, কেউ রেকাব বলে, বলে কিনা, যাতে কোরআনে ধুলো না পড়ে। কোরআনের জামা, ওই কাপড়টা হিন্দুর দোকানের হতে পারে, মোল্লার দোকানে হতে পারে। ওই কাপড়টা টেরিকটের হতে পারে, সুতিরও হতে পারে, পারে না? কিন্তু রুমালটা ছিঁড়ে গেছে। যে রুমালটা দিয়ে কোরআন জড়িয়েছিল জুজদান, রাস্তায় পড়ে থাকলে বসিরহাটের কোনো বেটা ছেলে মেয়ে ছেলে পা দিয়ে মারাবে, জোরে বলুন, বরং তুলে নিয়ে চুমো খাবে। আহারে, আল্লাহর কোরআনের জুজদান তাই কেন পড়ে যত্ন করে রেখে দেবে। ইওর অনার, এটা কাপড়, কোরআন নয়। এটা কাপড়, কোরআন নয়। আর তুমি বলছে গরু আমার দেবতা, আর সেই দেবতার গায়ের চামড়া তোমার পায়ে কেন জুতা? বলে তাই তোর চামড়ার দামি জুতা। ইওর অনার, নারায়ে তাকবীর। ডাক্তারকে জিজ্ঞেস করো, মানুষের দুটো অ্যান্ডাকোষ আছে নাই? দুটো তাল বড় আছে কিনা? একটা ছোট হয়, একটা বড় হয়ে যায় কোনো কারণে, সাইকেল চড়ার কারণে। ধরেন একটা 3 কেজি, একটা 1.5 কেজি হয়, হয় কিনা? ওই তাল বড়াকে সাইজ করতে গেলে যে বুলডোজার দেওয়া হয়, সেটা গরুর চামড়া দিয়ে ছোটটাকে চেপে ধরে, নতুন হার্নিয়া হয়ে যায়। জোরে বলুন নারায়ে তাকবীর। কোরআনের একটা ছেঁড়া কাপড় পরে থাকলো, তাই ওরা যত্ন করে। আর তোমার দেবতার চামড়া লাগাচ্ছ কোথায়?
মিলিটারিরা পিঠে চামড়া নিয়ে ছোটে। টাটা কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানিকে জিজ্ঞাসা করো, হাজার হাজার গরুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি হয়। মুসলমান গরু না খেলে কারখানা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বল আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কারোর দোষ করিনি, আমরা কার আচ্ছা সত্যি করে বলুন, বসিরহাটের বাজারে দামি দামি মিষ্টির দোকান আছে নাই? হ্যাঁ ভাই, আছে কিনা? আচ্ছা, সেই মিষ্টির দোকানটাই হিন্দুর না মোল্লার? হিন্দু। আচ্ছা, আমরা মুসলমান যদি সাম্প্রদায়িকতা হতাম তাহলে হিন্দুর দোকানের মিষ্টি খেতাম না। আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হিন্দুর দোকানের মিষ্টি খাই, আমরা সম্প্রীতি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমরা হিন্দুর দোকানের কাপড় কিনি, এমনকি কাফনের কাপড় পর্যন্ত দোকান থেকে কিনে এনে আমাদের বাপ মাকে কবরে শোয়াই, ঠিক কিনা বলুন? আমরা হিন্দুর দোকানের চা খাই, মিষ্টি খাই, চপ খাই, বেগুনি খাই, আলুর চপ খাই, ঘুগনি খাই, পরোটা খাই। কোন হিন্দুকে আমরা ঘৃণা করি না। কিন্তু মুসলমান যদি একটা বসিরহাটে মিষ্টির দোকান করে, কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, দোকানে গিয়ে বসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, দেরি নয় আর কটা দিন, রোজা আসবে। বাজারে যাবেন, বসিরহাটের বাজারে মিষ্টি দোকানকে জিজ্ঞেস করবেন, কাকা কেমন আছো? বলবে বিক্রি নাই। মোল্লা রোজা করেছে, ওরা সোজা হয়ে গেছে, দই আর কেউ নেবে না। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। ভাই কবিতা গেয়েছে, এক বিন্তের দুটি কুসুম। কে গেয়েছে? নজরুল। এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। সুবহানাল্লাহ বলুন। মা হাওয়ার ওই দুটো ছেলে, মা হাওয়ার ওই দুটো ছেলে, হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আযান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভেসে। চাঁদ সূর্যর আলো কেহ কম বেশি কি পান? কিছু বলছেন? এক বিন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর তলিয়ে দেখো, একটু নীতি নৈতিত্ব তলিয়ে দেখো, তাহলে জেগে নেবেন আমরা কারোর হিংসা করি না, আমরা কারোর শত্রুতা করি না, আমরা কারো অত্যাচার করব না। আমরা কোরআন মানি। কোরআন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ববাসীর আদর্শ কাকে বলে দেখো। 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন 22শে জুন, সুবহানাল্লাহ বলুন, নবী আমার মক্কা এলেন। 632 খ্রিস্টাব্দে সোমবারের দিন 12ই রবিউল আউয়াল, মসজিদে নববীর ভিতরে আম্মা জান আয়েশার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি। নবীকে নিয়ে গোলযোগ। হযরত ওমর ফারুক তরোয়াল নিয়ে দাঁড়িয়ে গেল, যে বলবি আমার নবী মারা গেছে তার দেহ কেটে ফেলবো। উসমান গনি বোবা হয়ে গেছে, বাক্য নাই। আলী মাটিতে গড়াগড়ি যায়, বেলাল পাগলের মতো হয়ে বেড়ায়, হাসান হুসাইন ধুলাতে লোটায়। নবী নাই, নবী নাই, নবী নাই।
মতনৈক্য দেখা দিল। নবীর গোসল হয় না, নবীর কবর হয় না। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইল ওয়ান নাহার, 3 দিন ধরে গন্ডগোল। কেউ বলে নবীর কবর হোক কাবা শরীফের ভিতরে, কেউ বলে নবীর কবর হোক নবীর বাপ দাদার ভিটাতে, কেউ বলে নবীর কবর হোক নবীর আব্বার কবরের পাশে, কেউ বলে নবীর কবর হোক খাদিজাতুল কুবরার পাশে, কেউ বলে না না নবী যে কবর বাড়ি তৈরি করেছে জান্নাতুল বাকিয়া ওখানে কবর হোক, কেউ বলে না না নবীর কবর হোক মসজিদের ভিতরে। মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগফিরাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়ামা। কি জ্বালাই পড়েছেন হযরতে আবু বকর। 10 জন সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা রে, হযরতে আবু উবাইদা, আবু সাঈদাতুল খুদরি, সাদ ইবনে মালিক, হযরতে হুযায়ফাতুল ইয়ামান ডাকলেন, সাহাবীরা আমার সাথে আয়। সব সাহাবা হুজরার সামনে দাঁড়ায়। আবু বকর বলল দাঁড়াও। বুখারী শরীফের হাদিস। আবু বকর ঘরের ভিতরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে হযরত আবু বকর নবীর কপালটা ফাঁক করে দেখেন আম্মা জান খাওয়া নাই দাওয়া নাই 3 দিন ধরে। নবীর মাথাটা কোলে করে নিয়ে অঝর নয়নে কাঁদে। রাসূলুল্লাহর কপালের দিকে আবু বকর তাকিয়ে দেখলো তারার মতো ঘাম নবীর কপালে জেগে উঠেছে। আবু বকর নবীর কপালে একটা চুম্বন দিয়ে দিলেন। সাহাবীদেরকে বলল, সাহাবীরা রে, মুসা নবী, ইউসুফ নবী, ইব্রাহিম নবী যেমন ইন্তেকাল করেছে আমার নবী ইন্তেকাল করেছে। আল্লাহর নবীর মাথা নিয়ে আয়েশা কোলে বসে নবী প্রেমিকরা আয়েশাকে জিজ্ঞেস করছেন, আবু বকর ওগো মা আয়েশা, 3 দিন ধরে ফয়সালা হয় না নবীর কবর কোথায় হবে। আম্মা জান এতক্ষণ ধৈর্য ধরেছিল, জোরে কেঁদে উঠল, ওগো আমার বাবা জান, আমার ফয়সালা কি সঠিক? বলল হ্যাঁ। বলে আব্বা জান, জঙ্গে খয়বর থেকে আল্লাহর নবী 25 দিন পরে ফিরেছিলেন। আমার কোলে মাথা দিয়ে নবী শুয়েছিলেন, যেমন আল্লাহর রাসূল আজকে শুয়ে আছে আমার কোলে। আমি ডানে হাত দিয়ে নবীর মাথার চুলগুলো নেড়ে দিচ্ছিলাম, আল্লাহর হাবিবের চুলগুলো আমি নাড়তেছিলাম। আল্লাহর নবী ইয়াদিহুনি আমিনি ফিউজনাইনি, আমার নাকটা ধরে নবী নাড়া দিয়ে বলল, আয়েশা রে, জীবন যত বড় নয়, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আয়েশা রে, আমার মনে বড় সাত, তোর কোলে মাথা দিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত ঘুমা। ও সাহাবীরা রে, ও নবী প্রেমিকরা রে, আমি আম্মা জান আয়েশা তোমাদের বলি, আমার নবী আমার ঘরকে বড় পছন্দ করতেন, আমাকে নবী বড় ভালোবাসতেন। আমার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে থাকতেন। আমার মনের সাথ, আমার অর্ধেক ঘর নবীর কবর বানিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে। আর অর্ধেক ঘর আমার হুজরা বানিয়ে দাও। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত দেখে নাও বন্ধুরে, জগতের বাসীরে। তোমার মা মরে গেছে, আর কোনোদিন আসবে না। আসবে? জোরে বলুন। মা বাবার কথা মনে পড়ে না? আল্লাহ নিজেই শিখাচ্ছে, নবী বলে দাও, মা বাপের হক আদায় করতে পারবে না কেউ। পারবে? জোরে বলুন। কোনোদিন আব্বা আসবে? আসবে কোনোদিন? আপনার বেটা যদি কলকাতায় থাকে, ফোন না করলে মন ছটফট করে। বাড়ি থেকে 10 হাত দূরে আপনার আব্বা কবরে শুয়েছে, আসবে?
হাত্তা যুরতুমুল মাকাবির, নীরব নগরে পড়ে গেছে। আল্লাহ বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আল্লাহ আমার আব্বা মার প্রতি ওই রকম রহম করো যেমন আমার আব্বা মা আমাকে ছোটবেলায় স্নেহের কোলে লালন পালন করেছিল। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছেন বান্দা তোর চোখের পানি নাকের অর্ধেক আসতে আসতে আমি তোর আব্বা এবং মায়ের আযাব আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে নিশিরাতে একবার ওঠো, গভীর রাতে একবার ওঠো, উজু করে 2 রাকাত 4 রাকাত যা পড়ো নামাজ পড়ো, 2 হাত আকাশের দিকে তোলো। রাত হয়ে গেলে দোকান বন্ধ, রাত হয়ে গেলে কলেজ বন্ধ, রাত হয়ে গেলে স্কুল বন্ধ, রাত হয়ে গেলে মসজিদ বন্ধ, আল্লাহর রহমতের দ্বার কিন্তু খোলা। সুবহানাল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকলে তোমায় কেমনে শোনেন না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমারে, সেই মাবুদের স্মরণ করে বাপ মার জন্য দোয়া করো। তোমার বাপ মা তোমার জন্য ইন্তজার করছে কবরে। আল্লাহর নবী বলছেন ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, আবু হুরায়রা বর্ণনা করছে মিশকাত শরীফ, ইজামাতাল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা দরজা খোলা থাকে। একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এই যে মাদ্রাসা বানিয়েছিল, যে জায়গা দিয়েছে, সে কত সৌভাগ্যবান জানেন? কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত কিভাবে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা যারা বানিয়েছেন, যাদের দান আছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত তারা নেকি পাবে। নবীর হাদিস, এটা হলো প্রবাহিত দান। আও ইলমান ইনতাফাহু বিহি, যদি কোনো আলেম বানিয়ে যায়, যদি কোনো আলেম তোলাবা তৈরি করে, সেই আলেম এবং তোলাবা যত পড়বে, যত করবে, যতজনকে শিক্ষা দেবে, কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। লাস্টে বলে নবী বললেন আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। যদি কারোর সুসন্তান থাকে, যদি কারো বেটা বেটি থাকে, তারা যে দোয়া করবে, সেই দোয়া তোমার কবর গাহে পৌঁছাবে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সময়কে কাজে লাগায়েন, অবহেলা অপচয় করেন না। জীবনের কোন সময় সূর্য তোমার ডুবে যাবে। তাই আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি মুসলমান না হবে। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আল্লাহ নিজেই ঘোষণা করছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না অতক্ষণ পর্যন্ত ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহুম্মা। 11টা হয়ে গেছে। আর কিছু বলার আছে? না না, সব জিনিস হয় না। কি আগে বললেন না কিছু? আচ্ছা, না না, কালেকশনের কথা বলছেন, কালেকশন আছে তো আগে বলতে হয়। হ্যাঁ ও ভাই জানেরা, কথাটা বুঝতে পারছেন? এটা প্রতিষ্ঠান, এটা দিনের ইদারা। এখানে বড় বড় হাফেজ আলেম এখান থেকে পড়ে গিয়ে বড় বড় আলেম হাফেজ হবে কিংবা হয়েছে।
আপনারা যদি খালেস নিয়েতে 1,000 টাকা যদি 10 জন দিতেন এই মাদ্রাসায়, কতই না ভালো হতো। আমি মুসাফির হালতে দোয়া করে দিতাম। আপনারা জানেন, আপনারা শুনছেন একদিন, আর আমাদের জলসা হলো প্রতিদিন। ইয়াকুব নামেতে 1000 টাকা দিল এই নবীর জলসাতে, যে আশায় যে নিয়েতে করিল সে দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। আরেকজন ছোট্ট ভাই 500 টাকা, আল্লাহ তুমি ঘোরাও ওর ভাগ্যের চাকা, স্বপনে দয়ার নবীর দায়ে জানো দেখা। ভাইরা, বন্ধুরা আমার, দোস্তরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনুন। ইসলাম তোমাকে যা দিয়েছে পৃথিবীর কেউ তা দিতে পারেনি। আমাদের মুর্শিদাবাদের মাটিতে জেগে ওঠা প্রেম জেগে উঠেছে। কবে অযোধ্যার মাটিতে বাবরি ভেঙেছিল আপনারা জানেন? সেই 92 সালের 6ই ডিসেম্বর অযোধ্যার মাটিতে যিনি মসজিদ ভেঙেছিলেন, প্রথম যিনি শাবল মেরেছিলেন, গাত্তা যিনি মেরেছিলেন, সেই লোকটার নাম হলো বলবীর সিং। ওনার সঙ্গে আমি অনেকটা জলসা করেছি। আপনাদের এই 24 পরগনায় ওনার সঙ্গে অনেকবার আমার মিট হয়েছে। বিহারে অনেক জায়গায় দেখেছি, পাটনাতে, কিষানগঞ্জে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, বলবীর সিং, তোমার মুসলমান হওয়ার পিছনে কারণ কি? উনি তো হিন্দিও জানেন না, ইংরেজিও জানেন না, উর্দুও জানেন না, আরবিও জানেন না, ফার্সিও জানেন না। ওদের ছিল সেই তেলুগু ভাষা, বুঝলেন? তেলুগু ভাষা। ও দাঁড়া কামা দাঁড়ানি, ই দাঁড়া কাইন্দা কানারে দাতা বাবা মিনাইগা ও জলমা চুং চোচে না গিরি তিতে বড় না না নারা বড় না, বুঝলেন? জোরে বলুন না রে তাকবীর। তো উনি ওনার ভাষায় বলছেন, ভাই, আমি মসজিদের প্রথম মেরেছিলাম আমার শাবলটা মসজিদে বাবরিতে। গোটাই হিন্দু বিশ্ব হিন্দু পরিষদের কাছে আমি হলাম 1 নম্বর। মসজিদের ইটের ওপর আমার এত ঘৃণা, মসজিদের ইটগুলো আমার ব্যাগে রেখে দিয়েছিলাম। যখন পেশাব ফিরতাম ওর ওপর প্রথম আমি পেশাব ফিরতাম। কিছুদিন পরে আমার লজ্জাস্থান ফুলে গেল। সরকারি টাকায় আমি গেলাম চায়না, কিছুই হলো না। আমেরিকায় গেলাম, কিছু হলো না। বিশ্বের বড় বড় ডাক্তার তারা সবাই হাত তুলে নিয়ে বলল, বলবীর, এটা এই ব্যাধি নয়, এটা মহান মাবুদের ব্যাধি। যে ব্যাধি দিয়েছে তার কাছে ক্ষমা চাও। আমি লজ্জায় বশীভূত হয়ে কাউকে দেখাতে পারি না, কইতেও পারি না, যন্ত্রণায় থাকতে পারি না। দিল্লি চলে গেলাম। দিল্লির জুম্মার মসজিদে শুক্রবারের দিন কয়েকজন লোক এক জায়গায় বসে কি আলোচনা করছে। আমি তাদেরকে একজনকে বললাম, ভাই, আমার এই যন্ত্রণার কোনো প্রশ্ন হবে, কোনো প্রতিকার হবে? তারা বলল, কেন হবে না? তুমি এই মসজিদে দাঁড়িয়ে তওবা করে নাও। সুবহানাল্লাহ বলুন। তুমি ইয়াকিন মনে আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ব্যারামকে ভালো করে দেবে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মসজিদে হাত তুলে বলি, আল্লাহ, হে দিন দুনিয়ার মালিক আল্লাহ, হে পৃথিবীর মালিক আল্লাহ, নিজ হাতে যেমন তোমার মসজিদ ভেঙেছি, আমার ব্যারাম যদি তুমি ভালো করে দাও, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব। আর এই মসজিদের বিনিময় নিজ হাতে ইনকাম করে 100 মসজিদ বানিয়ে দেব। নারায়ে তাকবীর। তাই বললাম, এই পর্যন্ত কটা বানিয়েছ? উনি বললেন, আমি 65টা বানিয়েছি। 2022 সালে 5ই মে তিনি বিছানায় এশার নামাজ পড়ে শুয়েছিলেন। সেই ঘুম তার শেষ ঘুম।
মসজিদ 100 বানাতে তিনি পারেননি, 95টা মসজিদ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। তাই মুর্শিদাবাদের মাটিতে 6ই ডিসেম্বর ডাক দেওয়া হলো মসজিদ বানাবে। মানুষ পাগল হয়ে গেছে। 6 দিনে টাকা পড়েছিল 700 কোটি। কত? জোরে বলুন। 700 কোটি। ভারতের তাবড় নেতারা বলছে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এত কুইক কোন মন্দির, কোন মসজিদ, কোন গির্জা, কোন পাঠশালা, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি এত তাড়াতাড়ি এত টাকা জমা পড়েনি। মুসলমানদের কলেজায় কি আগুন ধরেছিল! মসজিদে বাবরির নামে 600-700 কোটি টাকা কয়েকদিনের মধ্যে জমা পড়লো। বলুন সুবহানাল্লাহ। কয়েক কোটি ইট কাঁড়ি হয়েছে। সিমেন্টের বস্তা গুনে শেষ করা যাবে না। একটা হিন্দুর মেয়ে 40 কুইন্টাল রড দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করা হলো তুমি দিলে কেন? বলে আমি জানি আমার টাকা তোমরা মসজিদে লাগাবে না, আমি জানি আমার রড তোমরা মসজিদে লাগাবে না, কিন্তু আমার রড দিয়ে মসজিদের পাঁচির তো করতে পারবা। সুবহানাল্লাহ বলুন। বললো না, যদি তা না করো পায়খানা তো করতে পারবা, পেশাবখানার ছাদ তো করতে পারবা। জোরে বলুন নারায়ে তাকবীর। তাদের রিক্সা, একজন ব্যক্তি 35 গাড়ি দিয়েছে ইট। 1 গাড়ি নয়, 2 গাড়ি নয়। সুবহানাল্লাহ বলুন। সারা পৃথিবীর মাটিতে জাগরণ হাইলাইট হয়ে গেছে। মুসলমানের এক বাবরি গেছে, আরেক বাবরি করতে লেগেছে। সারা পৃথিবী লবণওয়ালাদের কলজে জ্বলে উঠেছে। কে কত কমেন্ট লিখছে, গোষ্ঠী শুধু এই করবো না, ওই করবো না, ওই করবো না, ওই করবো না। তোমাদের মন্দির বানাও, কই আমরা তো বাধা দিই না। তোমাদের গির্জা বানাও, আমরা বাধা দেব না। তা আমাদের মসজিদ বানাচ্ছি তো তোমার তো জ্বালা হচ্ছে কেন? সরকারি টাকায় তোমরা মসজিদ মন্দির বানাইছ, আমরা সরকারি টাকায় মন্দির বানাইনি, আমরা সরকারি টাকায় মসজিদ বানাবো না। আমরা আমাদের রক্ত দেওয়া কষ্টার্জিত সম্পদ দিয়ে আমাদের মসজিদ বানাবো। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হায়াত বাকি তো মোলাকাত বাকি। জলসার শেষে 100, 200, 500, 50 যদি কারো দেবার মন থাকে আপনারা এখানে দিয়ে দেবেন, কিংবা অফিসে দিয়ে দেবেন। আল্লাহ আপনাদের তামান্না পূর্ণ করবেন, আল্লাহ আপনাদের মনস্কামনা পূর্ণ করে দিবেন। যাবার আগে আমি আপনাদেরকে বলি, কোরআন শরীফে আল্লাহ 25টা নবীর নাম দিয়েছেন। কটা নবী? 25টা নবী। কোন নবী কতদিন বেঁচে ছিলেন, কোন নবীর নাম কোরআনে কত জায়গায় আছে, আমি সেই বই একটা লিখেছি। এই বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। 25টা নবীর নাম 1 টাকা করে দিয়েছি। তাহলে 25টা নবীর দাম হলো 1 টাকা করে লিখলে 25 টাকা। এই বইটার দাম দিচ্ছি আমি মাত্র 25 টাকা। আর আপনারা জানেন আমাদের দেশে অনেক কবি এলো, বন্দে আলী মিয়া, জসিমউদ্দিন, নজরুল কামাল, হোসেন মোস্তফা কামাল, বড় বড় মুসলমান কবি এসেছে। আমাদের জন্য যদি কিছু দিয়ে যেত মন ভরে যেত। আমি সব সময় ভাবতাম আমাদের কবিরা দিয়ে গেছে ওয়াতে অজগর, আতে আম, হর্ষইতে ইঁদুর। ছোট্ট একটা বাচ্চা, তাকে পড়াবে হাটিম হাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া 2টো সিম। এই পাখি সিং ওঠে ওঠে বলুন। তাই বড় দুঃখ করে কলম ধরেছি, ওয়াতে অজু করে নামাজ পড়ো, আতে আজান শুনে জামাত ধরো, হর্ষইতে ইমাম সাহেব নামাজ পড়ান, দীর্ঘইতে ঈদগাহার মাঠ পবিত্র স্থান, হর্ষইতে উঠে পড়ো খুব সকালে, দীর্ঘইতে উষা কালে আজান তালে, রিতে ঋণের বোঝা মাপ হয় না, লিতে লির ব্যবহার দেখা যায় না, এতে এশার নামাজ রাত্রে পড়ি, ওইতে ঐক্য শিক্ষায় জীবন গড়ি, ওতে ওজনে ফাঁকি মহাপাপ, ওতে ঔষধে ভেজাল অভিশাপ। কতে কুকুর নয়, কতে খরগোশ নয়, কতে কলমা পড়ে ইমান আনি, কতে খতনা পোতা সুন্নত জানি, গতে গুনার কাজে থাকবো না আর, ঘতে ঘুষ নিলে সে হয় গুনাগার, ওতে ওর মতো টুপি পরি, চতে চাঁদ দেখে সব রোজা ধরি, ছতে ছোটর প্রতি ভালোবাসা, বর্গিন জয় জান্নাতে যাব সবার আশা, যতে ঝগড়া করা হয় মহাপাপ, ইয়তে ইয়র বোঝা হবে না মাপ, কতে টাকা করি সুদ নেব
নেব না, ঠতে ঠিক রাখব ইমান খানা, ডতে ডান ধার দিয়ে আরবি লিখি, ঢতে ঢাকনা দিয়ে খাবার রাখি, মধ্যাহ্নর মাথা উঁচু, তয়তে তামাম আলম নয় তো নিচু, থতে থাকতে হবে পাপের দূরে, দতে দরুদ পড়ি প্রাণের সুরে, দতে ধৈর্য ধরি বারে বারে, দন্তনে নামাজ পড়ি পাঞ্জবারে, পথে পাক কোরআনে বাণিত সার, হতে ফেরে বাজ হয় বড় গুনাহগার, বতে বেহেশতে অতি সুখের ঠাঁই, বতে ভেদাভেদ নাই সব ভাই ভাই, মতে মরণ তোমায় স্মরণ করি, অন্ত যায় যেতে হবে জগৎ সারি, রতে রসুল খোদা মরুর রাজা, লতে লাভ্য করি পাপের বোঝা, বতে বশ করি বুকু প্রাকৃতি, তাল ব্যবসায় শক্তি মতো রাখবো কীর্তি, মধ্যাহ্নসায় ষড়ধাতুর দেশ আমাদের, দন্তসায় সালাম জানাই মুসলমানদের, হাতে হারাম ছেড়ে হালাল ধরি, রতে গাড়ির মাঝে নামাজ পড়ি, দৃঢ়তে দৃঢ় করি মানে কিন, অন্তস্থায় লয় হবে না ইসলামের দিন, হসন্তায় সৎসাহস গুণের আধার, খণ্ডে তা হিংসা গীবত করব না আর, বিষর গায়ে দুঃখী জেনার সেবা ভালো, চন্দ্রবিন্দু চাঁদ উঠেছে করেছে আলো না রে দেখবি। এইরকম আলিফ থেকে কিয়া পর্যন্ত বিভিন্ন কবিতা দিয়ে কালো ধলো আচ্ছা মাগো সাপ দিয়ে এই বইটা সাজিয়েছি। এটার দামও 25 টাকা, জোড়া বই 50 টাকা, যদি কারো নেবার প্রয়োজন হয়, একটা নিলে 25 আর দুটো নিলে 50। এই প্রতিবেদনটা আপনাদের শোনালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাত রকমের ক্যাপাসিটি করছে মুসলমানকে তাড়াবো বলে, আমাদেরকে বলছে তোরা বিদেশি। আচ্ছা বলুন তো, আমাদের মুর্শিদাবাদে অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায়? বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসে স্বদেশি। মিঠুন চক্রবর্তী কলকাতা, ওর বাড়ি কোথায়? বাংলাদেশ। ইন্ডিয়া এসে হলো স্বদেশি। কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া স্বদেশি। বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। রবীন্দ্রনাথের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। প্রণব বাবুর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। সোনিয়া গান্ধীর বাড়ি ইটালি, ভারতে এসে স্বদেশি। মিঠুনের বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে স্বদেশি। আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি। আর একটা বলবো না, চিন্তা করে দেখো, আমরা স্বদেশি না বিদেশি? প্রমাণ করবে আমাদের কিতাব। তোমাদের বেদ খুলে দেখো, আমরা ভারতের নাগরিক। স্বর্গদপি গৌরীয়সী আদমা কল্যাং শান্তি নাম যম অং শান্তি সুদাই হেরি নাম আদমা কল্যামে বয়। এই ভারতের মাটিতে, এই জগতের মাটিতে। এখন একটু পরে লিস, তাড়া একটু পরে। দে 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 দে, পাগলা মানুষ, দে। কত? একটা তো, যা যা যা। তাহলে বোঝা গেল, যতই রকমের ক্যাপাসিটি করুক না কেন, ভারত আমাদেরকে তাড়াতে পারবে না। কেননা ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আদম আমাদেরকে ওয়ালা কাদ কাররামনা বানি আদম। আসসালামু আলাইকুম। খুশি হয়েছেন তো এইবার? জানেন, বয়স্ক মানুষ, আবার আমাকে ছুটতে হবে। কালকে চলে যাব শিলিগুড়ি। দোয়া করি আল্লাহ যেন আপনাদের কামিয়াবি দান করেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শোনা। আর আপনাদের তো আজকের শেষ নয়, ফের কালকের হবে। বড় বড় বক্তারা কাল আছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনার সাথে আমাল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই আমাদের সভাপতি কে আছে আপনাদের আজকের? দোয়া করে দিই। তা কি করবে তুমি? খানিক বলো, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ হ্যাঁ, যাক, আল্লাহ আমাদের প্রত্যেকে শোনা। দোয়া করে দিই। اللهم آمين. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك رسول الله صلى الله عليه وسلم. রহমতের কান্ডারি, জঙ্গে খয়বর থেকে নবী আমার ফিরলেন। ইসলামের মারাত্মক যুদ্ধ হয়েছিল জঙ্গে খয়বর। 21 দিন ধরে যুদ্ধ হয়েছিল। যুদ্ধের শেষে আল্লাহর নবী বাড়ি ফিরতে 25 দিন টাইম লেগে গেল। কেতাবে এসেছে সন্ধ্যার পরে
নামাজ এশার হয়ে গেল, আপন আপন বাড়িতে সবাই চলে গেল। আল্লাহর নবী মা খাতুনে জান্নাত ফাতেমার বাড়ি গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে ফাতেমাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন, বলল মা ফাতেমা দুয়ার খোলো। ফাতেমা কাঁদতেছেন, আব্বা আজ 25 দিন হলো তোমাকে দেখি নাই। নবী বললেন, মা আমিও তোমাকে দেখি নাই। আল্লাহর নবী বলছেন, মা আমি এসেছি আসরের পরে, আমাকে দেখতে গেলি না কেন? ফাতেমা কান্দে আর বলে, আব্বা জান আমার ওড়নাটা গেছে ছিঁড়ে, আমার জামাটা গেছে ছিঁড়ে। মায়েদের কাছে কেউ যাও চাদর নিয়ে, মা খালা দরদিরা যে যা পারবেন দিয়ে পাঠান, চাদর ঘুরান। এর মধ্যে দুটো ছেলেকে চাদর ঘুরান, ভাইদের মধ্যে দুটো ছেলেকে চাদর ঘুরিয়ে দেন। দুটো ছেলেকে চাদর ঘুরালে, আর যদি কেউ বাকি দেন, এই বাকির খাতাতে লেখা হবে ইনশাআল্লাহ। ভাইরা বন্ধুরা, হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আব্বা জান আপনি এসেছেন, আমি যেতে পারি নাই। আমার গায়ের জামা ছেঁড়া, আমার গায়ের পোশাক ছেঁড়া, ওড়নাটা ছেঁড়া। নবীজি মাথার পাগড়িটা খুলে জানলার ভিতর দিয়ে বলল, ফাতেমা রে আমার এই পোশাকটা তুই পরিধান কর। আর পোশাকটা পরিধান করে আমার কাছে, আমি তোর চাঁদ মুখখানা দেখি। ফাতেমা বললেন, আব্বা জান এই পাগড়ি দিয়ে জুম্মার নামাজ পড়াও, এই পাগড়ি দিয়ে ঈদের নামাজ পড়াও। আমি একজন মেয়ে ছেলে, কখনো পা কখনো না পা, তোমার এই পাগড়িটা আমি কেমনে পরিধান করি? আল্লাহ নবী বললেন, ফাতেমা পাগড়িটা পরে আয়, আমি তোর চাঁদ মুখখানা দেখে ধন্য হই। বলি কেন গো আব্বা? বলে ফাতেমা রে তোর চোখ দুটো যেমন আমার মা আমিনার তেমন, তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা ছিল তেমন, তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা ছিল তেমন, তোর মাথার চুল যেমন কোকড়া আমার মা আমিনার মাথার চুল ছিল তেমন কোকড়া। ফাতেমা রে তোর চাঁদ মুখখানা দেখে আমি আল্লাহর নবী সুস্থি হই, আমার হারিয়ে যা মা আমিনাকে খুঁজে পাই। আমার হারিয়ে যাওয়া মা আমি আমিনাকে খুঁজে পাই। চিন্তা করতে পারেন, একটু ভাবেন, একটু বোঝেন, কি রহমতের কান্ডারি। মহান আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল নবীর বেটি ফাতেমার জামা নাই, নবী মাথার পাগড়ি দিয়ে তার মার গহনা পরিয়েছে, সংবাদ দিয়ে দাও। আমি সুসংবাদ দিলাম, জিবরিল আমার নবীকে বলো, ও ফাতেমা বিনতে মুহাম্মদ জান্নাতিল আবওয়াবুহা, কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের সরদার হবে মা ফাতেমা। ইমাম হাসান ও হুসাইন বিশাবাবি আহলিল জান্নাহ, কাল কিয়ামতের দিনে সমস্ত যুবকদের নেতা হবে হাসান এবং হুসাইন। কত বড় মর্যাদা! আল্লাহর নবী বলেন, আমার গর্ব হয় কোন নবীর ছেলে মেয়ে কিয়ামতের দিন এ পদ পাবে না। আমার মেয়ে ফাতেমা পাবে জান্নাতের সরদারিনী, আর আমার লাতি দুটো হবে সমস্ত যুবকদের নেতা। ভাইরা আমার, ইমানদার কেমন তারা ছিল দেখেন। ফাতুনে জান্নাতকে নবী ডেকে বললেন, ফাতেমা শুনে নাও, তুমি খুশি হয়েছ, সমস্ত নারীদের তুমি জান্নাতের সরদারিনী, কিন্তু ফাতেমা এটাও জেনে রেখে দাও, সরদারিনী হলেও তুমি আগে জান্নাত যেতে পারবে না। ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা তাহলে জান্নাতে আগে কে যাবে? আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা রে, আবু সালামের বিবি
উম্বে জমিলা কাঠুরিয়া। এই কাঠুরিয়া হবে জান্নাতের সর্দারিনীর আগে প্রবেশ করবে। ফাতেমার মনে কৌতূহল হলো, আমি নবী নন্দিনী জান্নাতের সর্দারিনী হলে আমি আগে যেতে পারবো না। একজন মহিলা সাধারণ মেয়ে যাবে কোন গুণে? একবার ওর সঙ্গে আলাপ করা চাই। ফাতেমা স্বামীকে জিজ্ঞেস করলেন, ও আমার প্রাণনাথ স্বামী আলী, ওই কাঠুরিয়ার বিবি উম্মে জমিলার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আলী ইজাজত দিলেন। ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে উম্মে জমিলা, উম্মে জমিলা, উম্মে জমিলা। উম্মে জমিলা বলল, কে তুমি? আমি নবী নন্দিনী ফাতেমা। দুয়ার খোলো। বলে, ফাতেমা আমার কি ভাগ্য, তুমি এসেছো আমার বাড়িতে, স্বামী নাই। আমার স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে দেখা করা সম্ভব নয়। আর রেজালু কওয়ামুনা আলান নিসা। ও নারী, তোমার উপরে তোমার স্বামীর হুকুম দেওয়া হয়েছে হাকিমের ন্যায়। একজন মহিলা কি গান গরম দেখো, বলে আমার স্বামী বাড়িতে নাই। তুমি নারী হলেও কি হবে, তুমি বেগানা নারী হলেও কি হবে, নবী নন্দিনী হলে কি হবে, স্বামীর বিনা হুকুম ছাড়া তোমার সঙ্গে আলাপ করা যাবে না। সুবহানাল্লাহ। আর আমাদের গ্রামের কেউ যদি মরে যায়, স্বামী নাঙ্গল বাইছে, ও তার আগে তুড়ুত করে চলে গেছে মরা দেখতে। জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর মা কই রে? বলে মরা দেখতে গেছে। স্বামী খেতে পাইনি, মরা দেখতে গেছে। ভাইরা আমার, বন্ধুরা, মায়েদের তরফ থেকে কিছু এলো দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। মায়েদের জান তুমি করো হে কোরবান। যে আশায় দিল আমার মা জননী, খায় তুমি তারও কৌসারের পানি, কোটায় দিও আল্লাহ তার পেরেশানি। যে আশায় যে নিয়েতে করিয়াছে দান, মনস্কামনা পূর্ণ তুমি করো রহমান। কি হুকুম জারি হলো দেখো। ফাতেমা সেদিন ফিরে এলো। তারপরের দিন ফাতেমা আবার গেল। ফাতেমা যখন যাচ্ছে কাঠুরিয়ার সঙ্গে দেখা করতে, সেই সময় ইমাম হাসান বলে, আম্মা তুমি কোথায় যাচ্ছ গো মা? কোন জায়গায় যাবে তুমি গো মা? কালকের কোথায় গিলাজ, কোথায় যাচ্ছ? ফাতেমা বললেন, বাবারে ওই কাঠুরিয়ার বিবি উম্মে জমিলার সঙ্গে দেখা করতে যায়। বলছে, মা আমাকে তুমি সঙ্গে করে নাও, যদি তুমি না নাও আমি বলে দেব। হাদিস এসেছে, ফাতেমা তার কলেজার টুকরা বেটাকে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে গেছেন। এ ভাই জিজ্ঞেস করছো, মা এখানে কে আছে এই কুড়ে ঘরে? মা বলল, চুপ। এই মা বেটার কথাটা কাঠুরিয়ার বিবি শুনে নিল। ফাতেমাকে জিজ্ঞেস করছো, নবী নন্দিনী তোমার সাথে ওটা কে? বলে, আমার কলেজার টুকরা বেটা হাসান। বয়স কত? বলল, 3 বছর। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা তুমি নবীর বিটি মশলা বলো, একটা ছেলে তার মায়ের কোলে বসে কতদিন দুধ পান করতে পারে? হাদিস বলছে 24 মাস। 24 মাসের বেশি ছেলেকে যদি দুধ পান করাতে চায়, ছেলে হোক মেয়ে হোক, তার মায়ের কোলে মায়ের চেহারা কেমন, মায়ের মুখ কেমন, মায়ের গঠন কেমন, আল্লাহ তার সেই জ্ঞানবোধ শক্তি দিয়ে দেয়। এই জন্য 24 মাস বয়স হয়ে গেলে কোনো মা তার ছেলেকে বুক দাম করে দুধ দিতে পারবে না। তার নিজের বাচ্চার সামনে যদি মা 24 মাস বয়সে তার বুক দাম করে দেখা দিতে না পারে, তো তোমার বেটার
বয়স হলো 3 বছর, 3 বারং 36 বছর। আমি একজন পর্দাশীলা নারী, আমার জন্য বলো মাহরুম, যাও ফাতেমা তোমার ছেলেকে নিয়ে এলে আমি তোমার সঙ্গে আলাপ করতে পারবো না, তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যাও তুমি তোমার ছেলেকে নিয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কাঠুরিয়ার বাড়ি থেকে ফিরে আসতে হয়েছিল। পর্দা একে বলে। হে মুসলমান, পর্দার সঙ্গে যদি আপনি আপনার সম্পর্কটা রাখেন তাহলে সেটাই হবে তোমার জীবনের শেষ কাঠামো, সেটাই হবে তোমার জীবনের সুন্দরতম। তাহলে তাদের মধ্যে ছিল পর্দা, আর আমাদের মধ্যে পর্দা কিভাবে হচ্ছে নিজেই তো আমরা বুঝতে পারছি। ভাইরা, কোরআন জানিয়ে দিয়েছে লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতুলু সুহফাল মুতাহহারাতান ফিহা কুতুবুন কাইয়্যিমা ওয়া মা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাব। কোরআনে আল্লাহ জানিয়ে দিলে, এই আহলে কিতাবের মানুষরা তোমরা শোনো, আমার নবী তোমাদের কাছে আল্লাহ পাকের সিলেকশন করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমার নবী আমার বাইয়িনাতের কথা, আমার হেদায়েতের হুদায়ের কথা তোমাদের কানে শোনায়। তোমরা আমার নরিত্ব চৌরে ধরো, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানা রাসূলু, আমার রাসূলকে তোমরা মেনে নাও। আমার রাসূল যে মাবুদের কথা বলে সেই মাবুদকে তোমরা মেনে নাও। যদি মাবুদকে তোমরা যদি মেনে নিতে পারো, এ দুনিয়া ও দুনিয়া তোমরা কামিয়াবি হয়ে যাবে। ভাইরা, সেজন্য জীবনে সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা। হে নবী, তুমি যেটা করেছো সেটাই তুমি বলেছো, যেটাই তুমি বলেছো সেটাই তুমি করেছো। নবী গো, ওরাই তো তোমার উম্মত যারা আঁকড়ে ধরবে তোমার সুন্নত। হে নবী, ওরাই তোমার উম্মত যারা চরিত্র ধরবে তোমার সুন্নত। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, কাজের বেলায় সুন্নত পালন করবে না। তোমার মতো দাড়ি রাখবে না, তোমার মতো পোশাক পরবে না, তোমার মতো রোজা করবে না, তোমার মতো হজ করবে না, তোমার মতো যাকাত দেবে না, তোমার তরিকা ধরে চলবে না। মুখে বলবে আই লাভ ইউ মুহাম্মদ, মুখে আই লাভ মুহাম্মদ, আর কাজের বেলা নাই। তোমার মুখের কথা শুনবে না ইসলাম। ইসলাম তোমার কর্মের পরিচিতি দেখবে, তোমার কাঠামোটা দেখবে। মুখে বলি নবীকে ভালোবাসি, আর কাজের বেলায় নবীকে ভালোবাসি না, ওটা হবে না। কর্মের অত হও, হও কর্মেতে ধি, হও উন্নতশীল নাহি ভয়। কর্মের অত হও, ধর্মের অত হও, তবে তোমার উন্নত হবে। তুমি মুখে বলবে, কাজে করবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি মুখে বলো তা যদি পালন না করো তুমি জ্ঞানী কেমনি হবে? শিক্ষাবিদ মানুষ ভারতের মাটিতে। আপনারা জানেন, যেদিন রবীন্দ্রনাথের কবিতা শুরু হলো, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, আমাদের